বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। উচ্চ মাধ্যমিক শ্রেণীর পদার্থবিজ্ঞান প্রথম পত্রে আমরা নিউটনীয় বলবিদ্যার অংশে গুরুত্বপূর্ণ টপিকস জড়তার ভ্রামক, চক্রবর্তীর ব্যাসার্ধ এই অংশ থেকে পরবর্তীতে এই জড়তার ভ্রামক সংক্রান্ত বা চক্রবর্তীর ব্যাসার্ধ সংক্রান্ত আরো বেশ কিছু রাশি নিয়ে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। ফার্স্ট আগে জানার চেষ্টা করি জড়তার ভ্রামক কি জিনিস। এটা এখানে একটা সংজ্ঞামূলক ধারণা আছে, আরেকটি হলো আমাদের বেসিক ধারণা। আমরা আগে বেসিকটা নেওয়ার চেষ্টা করি। দেখো, রৈখিক বলবিদ্যায় আমরা পড়ি এফ সমান এম এ, যেখানে এমটা হলো কি ভর, এ হলো ধ্রুবক। কৌণিকে আমরা এটাই লিখবো হলো টাও ইজিক্যাল টু আই আলফা। আলফা হলো এর মতো, এর এর এ যা আলফা তাই। আর এই যে আই, এটা এম এম এর মতো, মানে ভরের মতো। আর এখানে যে টাও বলা হয়েছে এটা হলো এফ এর মতো, সেম জিনিস। এফ সমান এম এ, আর এখানে টাও ইজিক্যাল টু আই আলফা। তো রৈখিক গতিতে যে রাশিটা ভরের কাজ করছে, কৌণিক গতিতে ওই রাশি তোমার জড়তার ভ্রামক। তার মানে আমরা রৈখিক গতিতে ভর যাকে বলছি, কৌণিক গতিতে ওর মতো জিনিসই হলো তোমার জড়তার ভ্রামক হিসেবে কাজ করবে। তাহলে জড়তার ভ্রামকের আসলে সংজ্ঞা কি? দেখো, যেহেতু বলা হচ্ছে কৌণিক গতি, তার মানে এটা সাধারণত কোনো একটা বৃত্তাকার পথে ঘোরে এবং যার ফলে কেন্দ্রে একটা কোণ রেখে সে ঘোরে। তাহলে কেন্দ্রে কোণ রেখে যখন ঘুরতেছে একটা বস্তু, তখন তার চারদিকে ঘূর্ণনের সময় কি উৎপন্ন হয়? কোণ উৎপন্ন হয়। সেই যে কোণ উৎপন্ন হচ্ছে, এই কোণের পরিমাণটা যদি পুরো এক পথ ঘুরে আসে, তাহলে টোয়াইস পাই, বা ডিগ্রিতে বললে 360 ডিগ্রি। বুঝতে পারছো কি আমার কথা? যদি পুরো এক পাক ঘুরে আসে তাহলে কত হবে? 360 ডিগ্রি বা টোয়াইস পাই। এইটুকু কি বুঝছো? আনমিউট প্লিজ। স্যার, বুঝতে জি পারছি। স্যার। দেখো তো, চার সমকোণ না এখানে? এই যে ধরো, এ বিন্দু থেকে যাত্রা শুরু করে ওটা বি বিন্দুতে আসলো, বির পরে সিতে আসলো, সির পরে ডিতে আসলো, ডির পরে আবার সেটা এতেই চলে গেল। আশা করি এটা বুঝতে পারছো। তাহলে চারদিকে যদি এভাবে ঘূর্ণায়মান অবস্থায় থাকে এবং চারটে ভিন্ন ভিন্ন অবস্থানে যদি তাদের মান বের হয় এবং সেগুলো যদি পর্যায়ক্রমে আসে, তাহলে আমরা অবশ্যই এগুলোকে আরো ভিন্নভাবে সংজ্ঞায়িত করতে পারবো। আমাদের এ অপশন সংক্রান্ত বিষয়ে এখানে যে সংজ্ঞা জড়তার ভ্রামক, এটা কি? ফার্স্ট হলো, জড়তার ভ্রামক কাকে বলে? কোনো একটা বস্তু কোনো নির্দিষ্ট অক্ষ বা বিন্দু সাপেক্ষে কিন্তু এটা ঘোরা শুরু করে। তাহলে ওইটা এমন একটা দূরত্ব নিয়ে তারা ঘুরবে যে এই বস্তুর সমস্ত ভর কোনো একটা বিন্দুতে কেন্দ্রীভূত মনে করলে সেই বিন্দু থেকে এই ঘূর্ণন অক্ষের দূরত্ব নামই হলো জড়তার ভ্রামক। তাহলে ওই ঘূর্ণন অক্ষটা কি হবে? এর ভার কেন্দ্র বা ওজন কেন্দ্র হবে। তাহলে ভার কেন্দ্র বা ওজন কেন্দ্র বিষয়টা আমরা আরেকটু ব্যাখ্যা করে বোঝার চেষ্টা করি। দেখো, ওজন কেন্দ্র যেহেতু, সেহেতু ওই বস্তুর ওই কেন্দ্র বরাবর তোমার তাকে আকর্ষণ করতেছে। কে আকর্ষণ করেছে? পৃথিবী। পৃথিবী তাকে আকর্ষণ করে নিজ দিকে নিচ্ছে। এই বিষয়টা এখানে আছে। এরপর দেখো যে তাহলে আমরা যদি এই বস্তুকে কতকগুলো উপকরণে ভাগ করি,
M1 M2 M3 এগুলো একটা কণা হিসেবে ভাবি, তারা যথাক্রমে R1 R2 R3 R4 এরকম পথে ঘুরছে। তাহলে এই কণাগুলো যে নিজ নিজ মানে দূরত্ব রেখে যারা ঘুরছে, তাহলে জড়তার ভ্রামকের সংজ্ঞাটা খুব সহজ। সহজটা কি? এই কণাগুলোর ভর এবং তাদের স্ব স্ব কণাগুলোর যে দূরত্ব, সেই দূরত্বের বর্গের গুণফলের সমষ্টি। মানে আগে তোমার এই যে দূরত্ব যদি লেখা হয় R1, এই R1 এর গুণফলের সমষ্টি আগে বের করা লিখবে। বুঝতে পারছো কি? গুণফলের সমষ্টি মানে টোটালটা মিলে কত হয়। এইটা করার পর দেন আমরা পরবর্তী ডিসিশনে ইনশাল্লাহ যেতে পারবো। এখন আমরা এই জায়গার একটু সংজ্ঞা পড়ি এবং সেখান থেকে আমরা একটু বোঝার চেষ্টা করি। ওই ঘূর্ণন অক্ষ থেকে কণাগুলো লম্ব দূরত্বের যে গুণফল তার সমষ্টি। তার মানে প্রথমে হলো ওই কণাগুলোর ভর, তারপর লম্ব দূরত্ব ধরো R1, এই দুটার, তাহলে এই R1 তার স্কোয়ার এর গুণফলের সমান, তার মানে M R²। এখন যদি টোটালটা ধরি তাহলে টোটালটা মানে সামেশন, সামেশন চিহ্ন দেওয়া। যেহেতু এটা 1 2 3 4 এইরকম অপশন দেওয়া হয়েছে, সে কারণে জন্য এখানে ফুল ফিল্ড লেখা আছে। দেখো, তোমরা একটু দেখে নাও, কোনো প্রবলেম থাকলে আমাকে প্রশ্ন করো। এই সংজ্ঞাটা অন্তত পক্ষে জড়তার ভ্রামক।